হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি মিষ্টি বলতে আমার জন্য অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি। চলো বন্ধুরা, আজ সবুজ সবুজ ফুল, সবুজ সবুজ গাছে গোলাপি গোলাপি ফুল দিয়ে ভিডিওটা শুরু করলাম। খুব সুন্দর আজকে সকালটা, তাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো চারিদিকে সবুজ আর সবুজ, আর বৃষ্টি হয়েছে সকালে, কি সুন্দর একটা ওয়েদার, খুবই ভালো লাগছে। আর তাই করতে করতে চলে আসলাম। বসে থাকলে আর ওয়েদার দেখলে তো আর আমার পেটটা ভরবে না, তাই না? তার জন্য কাজে লেগে পড়লাম। এই দেখো আমি এখন ঝাড় দিচ্ছি। বৃষ্টি হয়ে প্রচণ্ড কাদা হয়ে গেছে, তারপরেও তোমাদের দাদাভাই এখানটা বালি দিয়েছিল। বালি দেওয়ার কারণে একটু শুকনো শুকনো আর জলটাও গড়িয়ে গেছে। যাই হোক চলো এখন সকালে উঠে ঝাঁটপাট দিয়ে নিই, বাসি কাজ যেগুলো আছে সেগুলো সেরে নিই। দেখো এদিকে আমার ঝাঁটপাট দেওয়া হয়ে গেল, তারপরে চলে এসেছি ব্রাশ করতে, কারণ একটু চা খেতে হবে। আর চা তো এমনি আর খাওয়া যাবে না ব্রাশ না করে। তো ব্রাশটা আমি চলে এসেছি ব্রাশ করতে, এখন ব্রাশ করে নিচ্ছি। এই দেখো, আর ব্রাশ করার পর মুখ হাত ধুয়ে নেব, তারপরে মুখ হাত ধোয়ার পর একটু চা বানাবো, চা খাবো। আর এই দেখো তারপরে রান্নার জোগাড় করতে হবে। এই যে সকালবেলা চারিদিকটায় ভিজে ভিজে আর প্রচণ্ড মশা, মানে দিনের বেলাতেও এখন মশা কামড়াচ্ছে। মশাকে রক্ত দান করতে হবে, না হলে সংসার চলবে না, তাই না? মশা তো আমাদের রক্তেই মশার সংসার চলে। তো চলুক, আমরা যদি কারো হেল্প করতে পারি, কোনো মানে উপকারে কারো লাগতে পারি, নিজেদেরই অনেক ভালো লাগবে। যাই হোক চলে আসলাম মুখ টুক ধুয়ে, এখন মুখ ফুক টুক মুছে নিচ্ছি, সাইডে একটু ঠিক করে নিলাম। আর আমাকে কেমন লাগছে বলো তো, ভাল লাগছে কি না? তো যাই হোক চলো, আমি এখন আজকে শাড়িই পরেছি। এখন স্পেশালি শাড়ি ব্লগ দেওয়ারই চেষ্টা করব, কারণ অনেক দিন ধরেই শাড়ি ব্লগ দেওয়া হয় না, ওই জন্য শাড়ি পরেই ব্লগ করব এখন কিছুদিন। চলো, আর ব্লগ দেখবে, ব্লগ না দেখলে একদমই মিস করে যাবে, ঠিক আছে? তো চলো, ব্লগে অনেক ইন্টারেস্টিং কথা বলবো আর অনেক কিছু দেখারও আছে। চলো সারাদিন আজকে তোমাদের সাথেই শেয়ার করে দিলাম দিনটা। তো আর রান্না বসাবে, এই যে হাঁড়ি কুড়ি নিলাম, আর বাসনগুলো রাতে মেজে রেখেছিলাম সেগুলো একটু গুছিয়ে রাখলাম, তোমরা তো দেখলে। এবার চলো চালটা নিয়ে নিই, ভাত বসিয়ে দেবো। ঘুম থেকে উঠে আগে ভাত বসানোটাই কাজ। আসলে ভাত না বসালে টাইম মতো রান্নাবান্না শেষ করতে পারবো না, আর কাজেও বেরোতে পারবো না, ঠিক আছে? তো চলো, আমি দেখো চাল অল্প একদম কোটোর মধ্যে রেখে দিই, চালটা মানে আমি নিই। কিন্তু আজকে জানি না কি ভাবতে ভাবতে যে সব চালই ঢেলে দিয়েছিলাম, আবার পরে ওখান থেকে দুটো তুলে রাখলাম, আবার চালের কোটো ফেলে দিয়েছিলাম, আবার চালের কোটো তুলে আবার চাল ভর্তি করলাম, তারপর রাখলাম। আসলে বড়রা সবাই বলে যে, আমার মা আগে বলতো, তারপর ঠাকুমা বলতো যে চাল নাকি ওইভাবে নিতে নেই, চাল মানে সব কোটো একবারে উপর দিয়ে নিতে নেই, চাল একটু রেখে দিয়ে তারপরে চালটা নিতে হয়। আর চালের কোটো সবসময় ভর্তি করে রাখতে হয়, খালি করে রাখতে নেই। যাই হোক চলো, বড়দের কথা সত্যি, ওরা অনেক কিছু জানে, ওদের কথা শুনতে হয়। তো দেখো আমি তারপর বিছানার এই ঘরে চলে আসলাম, অবস্থাটা দেখে নাও একবার বিছানাটা। আর এই যে আমি একটু ক্যামেরা সামনে আসলেই তো একটু ঢং করতে শুরু করে দিই। এই যে আমি একটু এখন ঢং করছি, আমার ঢং করতে তো ভীষণ ভালো লাগে। আর চলো, এদিকে বর দেখো ক্যামেরা অন করার সাথে সাথে পদে পদে এদিক ওদিক ওদিক ওদিক, আমি যেদিকে যেদিকে ক্যামেরা ঘোরাবো ও সেদিক সেদিক যায়। আমার না মাথাটা গরম হয়ে যায়, মোটেই সরে না। যখন দেখবে ক্যামেরা অন করবো না কিছু না, তখন দেখবে আর ও টিকিও খুঁজে পাওয়া যাবে না। যখনই ক্যামেরা অন করবো মনে হয় ও ঠিক হাজির হয়ে যায়। তো যাই হোক চলো, বরের সাথে সকালবেলায় একতাল ঝগড়া হয়েই গেল। প্রচণ্ড ওর সাথে ঝগড়া হয় আমার সারাক্ষণ, ঝগড়া হতেই থাকে এটা সেটা নিয়ে। যাই হোক চলো, আমি ঝাঁটপাট দিয়ে নিই, তাই না? তো ঝাঁট দেওয়া হয়ে যাক, বাসি ঘর উঠুন তো ঝাঁট দিলাম দেখলে, তারপরে বিছানাটা ঝাঁটতে চলে এসেছি ঘর দোর ঝাঁট দিয়ে। আর এদিকে দেখো আমার আলসেমি আর কাটে না, কারণ বিছানা দেখলেই মনে হয় একটু শুয়ে পড়ি, একটু গড়াগড়ি দিয়ে নিই। আলসেমি মানে বিছানা দেখলে আলসেমি একদম চেপে চেপে ধরে। যাই হোক চলো, আমার যেই কাজ সেই, মানে যেই কথা সেই কাজ হয়ে গেল। এই যে আমি এখন ল্যাদ খাচ্ছি শুয়ে শুয়ে, একটু এপাশ ওপাশ, মনে হচ্ছে সকালটা কেন হলো, আর একটু রাত থাকতে পারতো, আর একটু ঘুমাতাম, আর একটু শুয়ে থাকতাম, একটু ঘোরাঘুরি দিতাম। সারা রাত কাবার হয়ে গেল, তারপরেও এখনও আমার আলসেমি কাটছে না। যাই হোক চলো, শুয়ে থাকলে তো আর আমার জন্য সময় তো থেমে থাকবে না। আমি বিছানাপত্র এখন গোটাই চাটি বাটি গোটাই, তারপরে এখন আবার পরে হচ্ছে গিয়ে তোমাদের সাথে মানে গল্প হবে, অন্য কিছু আরও শেয়ার হবে, অনেক কিছু রান্না বান্নার দিকটাও করবো। আর এখানে বিছানাটা চলো আগে সুন্দর করে গুছিয়ে নিই। তারপরে আর বিছানা গুছানোর পরও যে এত ছেলে জ্বালায়, মানে কি বলবো, বাইরে ওই যে বালিগুলো তোমরা তো দেখলে, তো দেখার পর কি বুঝলে বলো তো, বালি কি ওখানেই থাকবে? শুধু ওখানেই মোটেও থাকে না, বালি পুরো বিছানায় চলে আসে ঘরে। আর ফ্রিজটা খুলে দেখলাম ফ্রিজে কিছু আছে কি না, এতই কপালটা খারাপ, ফ্রিজের মধ্যে কিচ্ছু নেই। সকালবেলা ভাবলাম কিছু একটু থাকলে একটু খাবো, কিন্তু কিচ্ছু নয়, বড়মশাই কিচ্ছু কিনে আনে না। দিন দিন এত কিপটে হয়ে যাচ্ছে, মানে বলার কথা নয়। লাস্টে মনের দুঃখে ফ্রিজ থেকে শুধু জল
জলবার করেই খেলাম, তারপর চলে আসলাম। এত দুঃখ নিয়ে সারাদিনটা কাটালে হবে না, কারণ একটু দুঃখের মাঝে সুখ শান্তি মানে অশান্তি সবই খুঁজে নিতে হবে। সেই জন্য চলে আসলাম একটু চা খেতে। মিষ্টি ফিষ্টি কিছু যদি নাও পেলাম তো দুধটা তো মিষ্টি আছে, চলো এখন দুধ দিয়ে চা বানানো যাক, বিস্কুট দিয়ে খাওয়া যাবে, তাই না? তো সকালবেলা বর উঠে মুখ হাতটা ধুলো, ধুয়ে ওর মতো কেটে আমার সাথে একটু ঝগড়া টগড়া করলো, করার পর ওর মতো কেটে পড়লো। যে চা যে বানাবো, চাটা মোটেও কখনো ওর মানে সুস্থভাবে খেতে আসে না, জানো। যখনই চা করব, চা প্রত্যেক দিন এই নিয়ে আমাদের প্রত্যেক দিন ঝগড়া হয় বরের সাথে, প্রতিদিন ঝামেলা হয় যে চাটা করব কেন, তুমি থাকো না, চা খাওয়ার সময় যে তো চাটা খেতে হবে। আবার পরে আমাকে মানে গরম করা জানো, একটা চা 2বার 3বার ধরে গরম হয়, সেটা আর কিছু থাকে বলো তো, আর নিজেরও বিরক্ত লাগে। একটা জিনিস একবারে করলাম খেয়ে নিলাম তা না, মানে আমি চা করব, বাবু আর আমি খাবো, মানে আমার ছেলের কথা বলছি, ও দুজন মিলে খাবো, ও নিয়ে আসবেন, ওনার জন্য দেখবো যে রয়েছে, তার মধ্যে আবার চা বসাবো গরম করতে, তারপরেও দেখবো আবার নেই। তাহলে বলো তোমাদের মাথাটা গরম হয় কি না, তোমরাই বলো আমাকে। এই যে চাটা ফুটছে, আর এই পাশে দেখো আমি এখন মানে সব জিনিসপত্রগুলো কালকে নিয়ে এসছে। আমল দুধ দেখো, দুটো দুধ, কোন দুধটা ভালো খেতে, বেশি মিষ্টি, সেটা বলো তো তোমরা একটু কমেন্টে জানাবে কিন্তু, হ্যাঁ, কোন দুধটা বেশি ভালো মিষ্টি, বেশি খেতে সুন্দর, তো একটু জানিও। বাঁ হাতেরটা না ডান হাতেরটা, যাই হোক চলো দুধের প্যাকেটগুলো এখন কেটে আমি কোটোর মধ্যে ভরে রাখি। আর প্যাকেটের মধ্যে যদি রাখি না, ছেলেগুলো যদি দেখে তাহলে চেটে চেটে খেয়ে পুরো শেষ করে দেবে। তো যাই হোক চলো, চা ওদিকে ফুটছে, চাটা একটু বেশি করে ফুটতে দিয়েছি, কারণ একটু কড়া কড়া চা হলে না বেশ ভালোই লাগে খেতে, মন্দ হয় না, তাই না? তো চলো সকাল উঠে কড়া চা খেয়ে তো দিনটা শুরু করার চেষ্টা করেছি। আর এখানে দেখো একটা বিস্কুটের সাথে আর একটা বিস্কুট ফ্রি দিয়ে দিয়েছে। এই যে টপ বিস্কুটের সাথে একটা জিরেওয়ালা বিস্কুট দিয়েছে, কি যে বালের একটা বিস্কুট, জানি না, না দিতেই পারতো। দেখো এই জিরে বিস্কুটের মধ্যে আবার জিরে দিলে ভালো লাগে বলো তো, কি ছিরি, মনে হচ্ছে হাউমাউ করে একদম খেয়ে নি, যে ফ্রি দিয়েছে তাকেই, বিস্কুটটা আগে না। যাই হোক চলো, চা এত মানে বকে গলা শুকিয়ে যাচ্ছে, এবার চাটা একটু খাওয়া যাক। আর ওদিকে তো ভাত বসিয়েছি দেখতেই পাচ্ছ, আর আমি একটু সুন্দর করে শাড়িটা মানে পরার চেষ্টা করছি, হচ্ছে না। যাই হোক আমি এত মানে সুন্দর করে পারি না কিছুই করতে, তবুও চেষ্টা করতে দোষ কী আছে, তাই না? তো যাই হোক চলো, কাপের মধ্যে একটু জল বুলিয়ে নিলাম। আর এদিকে দেখো এগুলো কিন্তু ধোয়া কাপ, তোমরা আবার ভাবো না ওইটুকু জল দিয়ে সে ধুয়ে নিল মানে পরিষ্কার হয়ে গেল। আসলে সব জিনিসই ধোয়া মাজা থাকে, তারপরেও আমি একটু জল বুলিয়ে নিই খাওয়ার সময়, কারণ দেখো সব কিছু উপর দেওয়াই থাকে, তারপরেও কোথায় কি হয় না হয় বলা তো যায় না, তাই জন্য খাবার জিনিস যেটা করবে সেটা একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করাটাই ভালো, তাই না? যাই হোক চলো, এই বিস্কুটগুলো সব তুলে রাখলাম। আর আমি এক মুঠো বিস্কুট না হলে না আমার মনে হয় খেয়ে হয় না, জানি না জম্মের খাই কি না। নিজেরই হাসি পায়, নিজেরই বিরক্ত লাগে, নিজেরই আতখায় লাগে, কী যে বলো, নিজের ওপর নিজেরই প্রচণ্ড পরিমাণে রাগ হয় এই বিস্কুট খাওয়া থেকে। আর আমার ওই যে পুচকেটা এসেছিলো, আমার ওটা জায়ের মেয়ে, যাই হোক উনি এসেছিলেন কি বলে চা খাবে, সেটা বড় মা তোমার চা খাওয়া হয়ে গেল, বলি হ্যাঁ, তুই কি খাবি নাকি একটু, বলছে না আমরাও চা খেয়েছি। আমি বলছি ও ভালো কথা, দিয়ে বলছে আমি একটু প্রসাদ আনতে গেছিলাম, সেটাই আমায় দেখাচ্ছিল। যাই হোক ও চলে গেল ক্যামেরার সামনে, আমি ওকে বেশি নিতে চাই না, ওই জন্য ওকে বললাম তুই ঘরে যা, আমি পরে কথা বলবো তোর সাথে, দিয়ে ও চলে গেল। আর এদিকে দেখো ভাতটা একটু ভালো করে নেড়ে দিয়ে দেখলাম হয়েছে কিনা। আর চলো সবজি টবজি কাটতে হবে তো, নাকি বেলা হচ্ছে তো রান্নাবান্না কি করতে হবে, মাথায় কোনো চাপ নেই, কোনো টেনশন নেই। বড় বলে শুধু ক্যামেরা অন করে রেখে দেয়, কোনো কাজ বাজ করে না, যেখানেই কাজ করবে সেখানেই ক্যামেরা অন করে লাগিয়ে রেখে দেবে। আমার সাথে যে সকাল থেকে উঠে ওর সাথে পুরো ঠাই হতেই থাকে। তা যাই হোক আজকে রান্না করব ভেবে রেখেছি, ঝিঙে দিয়ে, কচু দিয়ে, আলু দিয়ে, ডাল দিয়ে করব। দুটো ডিম আছে, ওই ডিম দিয়ে করব, মানে ঝোল টাইপের করব। আর এদিকে রয়েছে পটলটা ভাজা করব। আর ওল রয়েছে, ওল সিদ্ধ মাখবো লেবু দিয়ে, তোমার তেল লঙ্কা করে মাখবো, বেশ টক নুন ঝাল ভাল লাগে খেতে। ওল মাখা তো খেতে ভীষণ ভালো লাগে। আগে আমি যেন খেতেই চাইতাম না, কেমন একটা মনে হতো যেন মনে হয় গলা চুলকাবে গলা, এখন কিন্তু তা হয় না, জানো তো ভীষণ ভালো লাগে, টক জিনিসটাই খেতে সুন্দর, তাই না?
তো আমার তো ভীষণ ভালো লেগেছিলো খেতে। তোমরা দেখবে আমি ওলটা মাখার পরে একটু টেস্ট করেছি, তোমাদেরকে দেখিয়েছি। সত্যিই খুব ভাল লাগছিলো খেতে। যারা যারা ওল খাও না আমার মতো, আগে যেমন আমি আগে খেতে চাইতাম না, সেটার কথা বলছি। তা তারা ট্রাই করে দেখতে পারো, সত্যিই ভালো খেতে গো, খুব ভালো খেতে। ওল একদম দারুণ একটা সুন্দর জিনিস, খেতে ভালো। আর সব কিছু জিনিসই জানো তো একটা সিজন থাকে, আর সেই সিজনের জিনিসটা সবটাই খাওয়া দরকার। আমরা তো অনেক সময় অনেক কিছুই খাই না, কিন্তু অনেক মানুষই আছে, কিন্তু সব জিনিসটা একটু একটু করে মানে ট্রাই করা দরকার, খাওয়া দরকার, যাতে করে মানে বুঝতে পারো যে কোনটার কি স্বাদ, বা কিছু শরীরের মধ্যে মানে কি বলবো, অন্তপক্ষে একটু ভালোও হয় সব জিনিস। আর সবজি জিনিসটা তো বিশেষ করে। ওই দেখেছো আমার বর কি বলে যাচ্ছে জানো, আমাকে সকালবেলা বলছে কি একটা ভিডিও দেখেছে, বলে কি হচ্ছে কি, হ্যাঁ আজকে যেন কি নাগপঞ্চমী, কারা ভিডিও করেছে জানি না, আজকে নাগপঞ্চমী, তো দুধটা খাও করছে। আমি যখন দুধ কাটি সেই তখন আর এখন, মানে ওই দুটো মিলিয়েই গল্পটা করছিল। ও খেয়াল করেছিল, দিয়ে আমাকে বলছে দুধটা খাও। আমি কী দুধ খাবো, দিয়ে বলছে, কালকে একটা ভিডিও দেখলাম বউটাকে বলছে দুধটা খাও, দুধটা যেমনি খেলে কলাটা খাও বলো, বউরা বলছে আমি তো কলা খাই না, বলছে কলাটা না খেলে বিষ নামবে কী করে, বলছে কেন, আচ্ছা কেন খাবো, বলছে আজকে না নাগপঞ্চমী, বলছে তুমি নাগি, তুমি তো নাগিন তাই জন্যই তো, বলছে আমি নাগিন, চমকে উঠেছে। আমি যদিও দেখিনি এই ভিডিওটা, কেউ যদি দেখে থাকো আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে। জানি না, আমি এই ভিডিওটা দেখিনি, আসলে কথাটা কি এইরকমভাবেই না ভিডিওটা অন্যরকম জানি না। যাই হোক চলো, আমার তো সবজি গোটা হয়ে গেল বক করতে করতে। এদিকে দেখো সবজি প্রায় পটলগুলো কেটে ফেলেছি, আর উচ্ছে বলছি, কচু, ঝিঙে, আলু এগুলো সমস্ত কেটে ফেলেছি, দেখো থালার মধ্যে রেখে দিয়েছি, আর হচ্ছে গিয়ে ধুয়ে রেখেছি। আর এদিকে দেখো এইটাও পটলটাও কেটে ধুয়ে রেখে দিয়েছি সুন্দর করে। আসলে আমি একটা জিনিস কাটছি, একটা ধুয়ে রাখাই ভালো, কারণ দেখো ঝিঙেটাই না প্রচুর জল টেনে নেয়, তারপরে পটলের মধ্যেও তাই। আর এদিকে দেখো ওলটাও কেটে নিলাম। চলো এগুলো সব ধুয়ে ধায়ে এবার টমেটো দিচ্ছি, একটা ডালের তরকারিতে একটু টমেটো দিলে বেশ ভালো লাগে খেতে, ওই জন্য সব টমেটো পেঁয়াজ সব কিছুটাই একসাথেই, আমি যখন বসেছি সবজি কাটতে ওই জন্য আমি সবটাই একসঙ্গে নিয়ে কেটে কুটে একদম গুছিয়ে নিয়ে তারপরেই উঠবো। আর আমার তো আদা রসুন তো বাটা আছে, দেখলে আমি একদিন বাটলাম মানে আমার 3-4 দিন হয়ে গেল, ওই রকমভাবেই আমি ভাবছি এবার থেকে সব মশলা, এবার থেকে না আগে আমি বেটে রাখতাম জানো তো, সমস্ত মশলা একসাথে করে বেটে ফ্রিজের মধ্যে রেখে দিতাম, দিয়ে তখন আমার কী বলো তো রান্না করতে অনেকটা সুবিধা হতো। আস্তে আস্তে যখন যেটা রান্না করলাম তখন সেটা একটু করে নিয়ে রান্নায় বসিয়ে দিলাম। তো যাই হোক চলো, এখন তো ওইভাবেই আবারও করবো, আর অনেকটা হয়, মানে তাড়াতাড়ি হয়, কাজ এগিয়ে থাকে ওইভাবে রান্নাটা করলে। আর চলো এদিকে দেখো আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে, ধুয়ে গুছিয়েও নিয়েছি। আর এদিকে দেখো ওলটা ভাতে দিয়ে দিলাম, মানে ভাতে না, ওলটা ভাতেই দেওয়া হয়। যাই হোক ওল এখন আর ভাতে দিলে কালো হয়ে যাবে, খেতে চাইবো না তো ওদের দাদাভাই, ওই জন্য আমি আর প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর এখানে দেখো সবজিটা কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আলু, ঝিঙে, কচু সব কেটে নিয়েছি। এখানে পটলটাও কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি দেখো সুন্দর করে। আর সবজিগুলো কি ভালো লাগছে না তাই দেখতে। তো আজকে সুন্দর করে একটা ডিমের তরকারি বানাবো, অনেক দিন খাওয়া হয় না এরকম তরকারি, আগে খেতাম এখন তো খাওয়াই হয় না। তো চলো এই যে দুটো ডিমও নিয়ে চলে এসেছি, আর এই সব কিছু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো যাই হোক চলো এবার আস্তে আস্তে করে এগুলো রান্নাবান্নারগুলো গুছিয়ে নিতে হবে, কাজগুলো এগিয়ে দিতে হবে। চলো আগে কোমরটা বেঁধে নিয়ে সুন্দর করে কোমর বেঁধে কাজে লেগে পড়বো, তাই না। এই যে দুটো ডিম ভাজবো, ভেঙে যে 4 টুকরো করবো, তো 4 টুকরো করে দিয়ে দেবো, কারণ গরিবের সংসার, কিছু করার নাই ভাই, গোটা ডিম খাওয়ার মতো টাকা পয়সা এখন নেই। তো জানোই অবস্থা আমাদের কেমন চলছে। তো সেই জন্য এখন ভাবলাম না, অত শত খাওয়ার জন্য অত করতে পারবো না, অত মানে কিছুই নেই, দুটো ডিম হলেই আমাদের 4 জনকার হয়ে যাবে হাফ করে। আর এদিকে দেখো দুটো কড়াই বসে দিয়েছি, আসলে টাইম হয়ে যাচ্ছে, তো ওই জন্য আমি ভাবি টাইমের আগে যদি একটু কাজ গুছাতে পারি সেটাও আমার অনেক ভালো লাগে জানো তো। মনে হয় এত তাড়াহুড়ো যেটা করা হয় না, সেটা একটা শরীরের মধ্যে চাপ পড়ে, অস্বস্তি হয়। তো সেই জন্য আমি দুটো কড়াই একসাথে বসেছি।
আসলে এটাও ভাজা হয়ে যাবে, কাজটা এগিয়ে থাকবে। আর ওদিকেও হচ্ছে গিয়ে ডালের তরকারিটাও বসিয়ে দিচ্ছি, ওটাও আস্তে আস্তে হতে থাকবে। এই মশলা কষাতে কষাতে ওইদিকে হচ্ছে গিয়ে পটল ভাজা হয়ে যাবে আর ডিমও ভাজা হয়ে যাবে। ওই কড়াইয়ের মধ্যে আমার চিন্তা ভাবনা রয়েছে আর সেটাই করব আমি। আসলে একসাথে তো দুটো একই জায়গায় রয়েছে, মশলাও যেহেতু বাটা আছে, আমাকে আর কোথাও যেতে হবে না। তো থালা বাসনগুলো আমি গুছিয়ে গুছিয়ে একদম গামলার মধ্যে ভরে দিয়েছি, যেগুলো যেগুলো লাগবে না, নোংরা হয়ে গেছে। আর চলো ওলটা সিদ্ধ করতে দিয়েছিলাম, সেটা দেখো সিটি মেরে নিয়েছি অনেক কটা, তোমরা তো দেখেইছো। আর একটা ওল দেখছি মানে বেশি একটু পাতলা হয়ে গেছে, সেটা তো দেখছি একদম গলা গলা টাইপের হয়ে গেছে। আর এই যে তারপর মেখে নিচ্ছি আর সবজিগুলো সুন্দর করে নেড়ে টেড়ে দিলাম। আর এদিকে দেখো পটলগুলো এক পিঠ উল্টে দিয়েছি। পটল জানো তো আমি মানে এক পিঠটা ভাজা হয়ে গেছে, মানে আমি ভাবলাম ভাজাই হয়ে গেছে, আর ওই পিঠটা একটু উল্টে ভেজে নেবো তাহলে হয়ে যাবে। তারপরে দেখছি এই পিঠটা যখন ভাজি তখন দেখছি ও মা, ওই পিঠটা আবার কাঁচা কাঁচা লাগে। পটল দেখবে একদম লাল লাল পাড়া, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ছাড়া যাবে না। আর যদি একটু হালকা ইয়ে পাড়া রাখো যে একটু লাল হয়েছে তুলে দিই, কিন্তু পরে দেখবে যখন ঠান্ডা টাইপের হবে না, তখন মনে হবে এটা পটলটা ভাজাই হয়নি, কাঁচা আছে। ওই জন্য পটল সবসময় একদম লাল লাল কড়া কড়া করে ভাজতে হয়। তো পটল ভাজা আমার না খুব একটা ভালো লাগে না সত্যি কথা বলতে, কিন্তু বাধ্য হয়ে খাই। আর পটলের বীজগুলোকে আমার বেশি রাগ ধরে। লোকে তো সবাই বলে পটল হচ্ছে গিয়ে বীজগুলোই ভালো লাগে, আমার কিন্তু একদম ভালো লাগে না পটলের বীজ খেতে। যাই হোক চলো, এখানে তো অনেক গল্প হচ্ছে আর অনেক মজাও হবে। আর এই দেখো সবজি হচ্ছে গিয়ে আমি একবার করে নেড়ে দিচ্ছি আর একবার করে পটলগুলোও উল্টে দিচ্ছে ভাজা। আর এপাশেও ওলটা হচ্ছে গিয়ে ঠান্ডা হোক মেখে রেখেছি হালকা করে। আর তেল লঙ্কা করব, আর তারপরে হচ্ছে গিয়ে ওর মধ্যে দেবো একটু লেবুও আনতে হবে। আর এখানে দেখো মশলা আমার যেটা বাটা ছিল সেটার মধ্যে হলুদ, জিরে, লঙ্কা এই সমস্তগুলোই আর কি দিয়ে দেবো। আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। দেখো জিরে দিলাম, এরপর ধনে দিচ্ছি। ধনেটা শেষ হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে বলতে হবে জানো তো, যাতে একটু ধনের গুঁড়োর একটা প্যাকেট নিয়ে আসো। তো আমি ওকে বলেছিলাম এর আগে, যখন মানে বাজার করতে যাবে বলে একবার বলেছিল, হয়ে গেল অনেক দিনই, তখন আমি বলেছিলাম তোমার কাছে যদি টাকা থাকে না তুমি সব কিছু একটু গোটা মশলা কিনে এনো, তো আমি সেগুলোকে একটু কড়াইয়ে নেড়ে দেবো, না হলে রোদ্দুরে দেবো, দিয়ে একটু মিশকিতে আর কি সুন্দর করে বেটে রাখবো। আসলে ওরকমভাবে মশলা গুঁড়িয়ে রাখলে না দেখবে যে কোনো তরকারির মধ্যে দেবে অনেক স্বাদ হয় জানো তো, তরকারিটা খুব টেস্ট হয়, খেতে ভালো লাগে। তো আমার অনেক দিনের ইচ্ছা যে এরকমভাবে মশলা আগে করে রাখতাম, তারপরে এখন অনেক দিন ধরে মানে বছর 2-3 হবে এইভাবে আর রান্না করা হয় না। তার আগে করতাম রান্না, অল্প অল্প করে মশলা ওরকমভাবে বেটে বেটে রেখে দিতাম। তো ওটা দিয়ে গুঁড়ো করে রাখলে একসাথে, তো অন্য অন্য যেসব রান্নাগুলো করতাম ওগুলোর মধ্যে একটু করে ছড়িয়ে দিতাম। তো এখন সেটা আর হয় না কাজের চাপে, এটা ওটা কাজ হতেই থাকে কিছু না কিছু, সেই জন্য আর ওই কাজগুলো আর হয় না। যেগুলো আমার নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো আর প্রতিদিনেরটাই করে নিতে হয়, আগের মতো আর করে টরে রাখি না কিছু। আর এই দেখো পটলটা ভাজা হয়ে গেছে, একটু বাটির মধ্যে তুলে নিলাম। আর বলে না সে যখন তোমার দরকার তখন সেই জিনিসটা হয় না, আর যখন তোমার দরকার নাই সেই জিনিসটা দেখবে ছড়াছড়ি যায়, সেই রকম। তখন কাজে যেতাম না, ঘরে টরে থাকতাম, তখন ওই সব জিনিসগুলো করে রেখে দিতাম। আর হচ্ছে গিয়ে এখন কাজে যাই, এখন যে করে রাখলে আমার তাড়াতাড়ি কাজ একটা এগিয়ে থাকবে। এখন আর কাজে যাই, কিন্তু এখন আর করার সময় নেই ওগুলো, কিন্তু যখন ওই রান্না করতে বসি তখনই ওই রান্না যেটুকু লাগবে মশলা সেটুকু নিয়ে বেটে রাখি, আর সেটা রান্না হয়ে যায়, খাওয়া দাওয়া সবই শেষ হয়ে যায়। তো যাই হোক চলো, টাটকা জিনিসটা টাটকা তো ভালোই হয়, কিন্তু তারপরেও এখন তো তাড়াতাড়ির সময়, ওই জন্য একটু থাকলে সুবিধাই হয়, কিন্তু সেটা আর হচ্ছে কই। যাই হোক চলো, এদিকে মশলাও কষানো হচ্ছে আমার ডাল আলুর জন্য, আর এদিকে তেল লঙ্কাও হচ্ছে ওল মাখবো বলে। এই কড়াইয়ে ডিম ভেজে নেবো, ঠিক আছে। তো চলো, এই যে তেল লঙ্কাটা হয়ে গেছে কড়া কড়া ভাজা। তো লঙ্কা বেশি একটু আবার পুড়ে গেলে না একবারে গোটা ঘর গন্ধে ঝাঁঝে পুরো একদম ভরে যাবে, আর আমি তো হেঁচে পেদে আলা হয়ে যাব। আমি কেন, আমার গোটা ঘরে যা লোক থাকবে সবাই, আশেপাশে পর্যন্ত। যাই হোক চলো, ওই করতে করতে আমি তো তরকারি নাড়া দিচ্ছি, তারপরে দুটো ডিম ভেঙে নিচ্ছি। দেখো কড়াইটা তো এখন খালি যাচ্ছে, তো খালি কোনো জিনিস দেওয়া যাবে না, তাই না, সময় দেওয়া যাবে না। তো চলো, কড়াইটা এখন গরম আছে, এই গরম কড়াইয়ের মধ্যে একবার করে এখানে খুন্তিটা নাড়ি, আর গ্যাসটা ওখানেও একটু জ্বালিয়ে ডিম দুটো ভেজে নেবো, 4 পিস করে নেবো। আর তারপরে ওলটা মাখার ব্যবস্থা একটু করতে হবে, না হলে ওল জিনিস আবার শুকিয়ে মানে শক্ত হয়ে যায় পরে হচ্ছে একটু সময় দিলে।
তো চলো আস্তে আস্তে করে এই যে তেল দিয়ে দিচ্ছি, এখন ডিমটা ভেজে নেব। আর দুটো ডিমে এখন চারটে ভাগ করতে হবে। আমি একটা নতুন ট্রেন্ডিং ভিডিও দেখেছো, একটা বউ একটা ডিম ভাজছে, সেটাকে একটা ডিমে বলছে আমি ডবল ডিমের কাজ করছি। তার মানে কেমন ভেজেছে বলো তো? দেখো আমার ডিম ভাজাটা একটু খেয়াল করো, লক্ষ্য করো। ওই রকমভাবে ডিম ভাজছে যেন ও একাই ডিম ভাজতে পারে, এত ভাজ ওই রকমভাবে। আমরা আর পারি না, আমরা তো ঘরের কাজ জানিই না, ঘরের কাজ কিছু পারিই না, তাই না? আর এখানে দেখো ডিমটা একটু সুন্দর করে ফাটিয়ে নিচ্ছে। আর তরকারির মধ্যে তো ভালো করে কষিয়ে নিয়ে একটু জল ঢেলে দিলাম, ডালগুলো আসে সিদ্ধ হোক। আর আলু আমি অনেক ছোট করে কেটেছি যাতে মশলা কষাতে কষাতেই আমার আলুটা সিদ্ধ হয়ে যায়। ওই জন্য আর বেশি খুব একটা জল দিলাম না, অল্প পরিমাণেই জল দিলাম যাতে ডালটা সিদ্ধ হয়। আর আসলে একটু তো জল দিতে হবে, খুবই যে মানে অনেকটা বেশি জল দিয়ে দিলে সেটা আবার টেলটেলে হয়ে যাবে, তাই জন্য অল্প করে জল দিলাম, যাতে আবার এমন অল্পও দিইনি যে ডালটা ঘন হয়ে বসে গেলে ভালো লাগবে না। এই যে সেই ডিম দেখো, ভাইরাল ডিমের ভিডিও, বুঝতে পেরেছো? আমিও ট্রাই করলাম, ট্রাই মানে এরকমভাবে আমি পারি, তবে এত ঢং করি না ওদের মতো। যাই হোক চলো, এই যে ডিম ডবল আমি তো ডবল ডিমই দিয়েছিলাম, আমি তো দুটো ডিমই দিয়েছি, ডবলই তো হবে, 3 ডবল করা উচিত ছিল, কিন্তু তিন ডবল তো আর হলো না, যে দুটো ডিমে 4 ডবল হয়ে যেত, 3 ডবল না হয়ে। কেন বলো তো? একটা ভাজলে, আমি তো একসাথে দিয়ে দিয়েছি, আর আমরাই তো খাবো, অন্য কেউ তো আর খেতে আসবে না, ওই জন্য একসাথে দিয়ে দিয়েছি, একসাথেই হয়ে যাক যা হবার। আর চলো 5 ফোড়নটা এই দিয়ে দিই, আর বেশি তেল দেবো না গো, অনেক তেল খাওয়া হয়ে যাচ্ছে, দিন দিন প্রচণ্ড তেল খাওয়া হয়ে যাচ্ছে, এত তেল খাওয়া হয়ে যাচ্ছে, মানে সবই এত ভাজাভুজি হয়, আবার রান্না বান্না হয়, সেই কারণে তেলটা বেশি খাওয়া হয়ে যায় কোনো সিদ্ধ খেলে। তবে তার আগে কিছুদিনে আমরা বেশ কিছুদিন কিন্তু খেয়েছি তেল কম, কারণ আলু সিদ্ধই ভাত হচ্ছিলো প্রতিদিন, তার জন্য তেলটা কম খাওয়া হয়ে গেছে। আর এই যে যখন খাই, সে বলে না, যখন খাই তখন একদম সে কী বলবো তোমাদেরকে, পুঁদ ওপর করে খাওয়া দাওয়া হয়, আর যখন হয় না তো কিছুই জোটে না, কিছুই জোটে না, আর যখন জোটে তখন সবই হয় টুকটাক করে। আর এই যে তরকারিটা ফুটে গেছে দেখো, আমি আওয়াজ পাচ্ছিলাম, তাই ভাবছিলাম যে তরকারিটা ফুটে গেল নাকি। ফুটে গেলে একটাই কারণ আমার দেখার, যে একটু গ্যাসটা হালকা কমিয়ে দেব। আর ডালটা হচ্ছে গিয়ে আস্তে গ্যাস কমিয়ে দিলে তাহলে ডালটা সিদ্ধ হয় ভালো, আর ডাল হচ্ছে গিয়ে কম আঁচে ভালো সিদ্ধ হয়। বেশি করে হচ্ছে চাল দিয়ে দিলাম, হুড় করে জলটা মরে যাবে, কিন্তু ডাল সিদ্ধ হবে না, ডাল পুরো তাকিয়ে থাকবে। যাই হোক চলো, এবার লেবুও নিয়ে চলে আসলাম, লেবুটা একটু কেটে দিই। লেবুটা কেটে দেওয়ার পরে একটুখানি ভালো করে নিকড়ে নেব, আর বেশি আবার চটকালেও হবে না, বেশি চটকালে একদম তেতো হয়ে যাবে, তাই না? তো চলো, বেশি চিপবো না, অল্প হালকা পাতলাই চিপে দেবো, কারণ তেতো করার কোনো আমার ইচ্ছা নেই, আমার মিষ্টি করার, ঝাল করার, টক করারই ইচ্ছা আছে, কারণ বেশি ইয়ে করলে তেতোই হয়ে যাবে, তাই না? আমি বেশি চটকাচটকি করবো না, কোনো জিনিস বেশি চটকাচটকি একদমই ভালো নয়। আমার তো চটকাতে সেই লাগে, তোমাদের চটকাতে কেমন লাগে তোমরাই বলো। আমার চটকাচটকি করতে ভীষণ ভালো লাগে, কারণ আমি একটু চটকাচটকি করার জন্যই মানে কি বলবো তোমাদেরকে, ও সেই মোমেন্ট। যাই হোক চলো, বেশি এক কথা থেকে এক কথায় চলে যাচ্ছি, তাই না? আমি কিন্তু খারাপ কথা কিছু বলিনি, আমি লেবু চটকানোর কথা বললাম, লেবুটা একটু চটকে দিলাম, ওলটা মেখে নিলাম, তাই না? লেবু চটকে হচ্ছে গিয়ে ওল মাখা খেতে ভীষণ ভালো লাগে, তাই না? আমি সেটার কথা বললাম। যাই হোক চলো, একটু ভালো করে একটু চটকে নিই, এই যে লেবু চটকে হচ্ছে ওল চটকাচ্ছি। ওল চটকাতেও খুব ভালো লাগে, আর লেবুটা চটকালাম, সেটাও খুব ভালোই লাগলো, খুব টেস্টি, খুব সেই স্বাদ। আর যাই হোক চলো, ডিম দেখো, ডিমও ভাজা হয়ে গেছে, ডিম ভেজে রেখে দিয়েছি, এদিকে 5 ফোড়নও দিয়ে দিয়েছি ডিমের মধ্যেই, মানে ডিমের মধ্যে কি, ডিমটাকে একটু সাইড করে তুলে দিলাম, দিয়ে 5 ফোড়নটা দিয়ে দিলাম, 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে, তার জন্য গ্যাসটা অফ করে রেখে দিয়েছি। তো এই পাশে দেখো আমার ওলটাও মাখা হয়ে গেছে, ও সেই স্বাদ, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, আমি কীরকমভাবে খাচ্ছি, আর ইয়ার্কি মারছি না, সিরিয়াস বলছি, দেখো হেভি খেতে হয়েছে ওল মাখা আর গরম গরম ভাত খেতে না সত্যি খুব ভাল লাগে গো, আমার তো ভীষণ ভাল লাগে, জানি না যারা খায় তারাও জানবে, দেখো ইস কি দারুণ খেতে হয়েছে, এরকম পুরো আমার মুখে আসছেই না, এখন যখন খেয়েছি, যখন পড়েছি তখন ওইরকম আসছিলো, খুব ভালো লাগছিলো। যাই হোক চলো, এবার তো গুছিয়ে গেছে, সমস্ত জিনিসটা রাখতে হবে, না কি করছো?
এই যে দেখো তো এই তো আমার তো ডালও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি অল্প কটা আমার নিজের জন্য ভাত বেড়ে নিলাম। এক হাতায় নিয়েছি গো, এক হাতায় ভাতটা বেড়েছি, বেশি ভাত বাড়িনি। এই যে এইটাই হচ্ছে আমার জন্য ভাত, এই যে থালার মধ্যে। আর অল্প একটুখানি নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে তোমার ইয়েটা কী বলে তোমার ওল মাখাটা। আর এদিকে দেখো ডালটাও সিদ্ধ হয়ে গেছে, তাই আমি আর একটু গ্যাসটা কমিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর আলুগুলো দেখি সিদ্ধ হয়েছে কি না, আর দিয়ে ডিমগুলো হচ্ছে গিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। চলো একটু আলুগুলো টিপে টিপে দিই, আলুগুলো চটকে দিই। আলুগুলো চটকে দেওয়ার পরে হচ্ছে ডিম ডিম আর পাঁচফোড়নও তো একসাথেই রয়েছে, সেটাই দিয়ে দেবো। আর এই তো আমার হয়ে গেছে তরকারি, আলু সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে যাওয়া মানে সবই সিদ্ধ হয়ে যাওয়া। এই যে দিয়েছি, সুন্দর করে একটু নেড়ে টেড়ে নিই। আগে না এই ছোটো কড়াই ছাড়া রান্না করতে আমার ভালোই লাগতো না, এখন না মনে হয় এই বড়ো কড়াইটাই ঠিক আছে, কি সুন্দর নাড়া নাড়া যায়, নাড়াচাড়া করা যায়। কিন্তু যখন যেটাই দেখবে রান্নাবান্না করুন না, তখন সেটাই ভালো লাগে, আর অন্য কিছুটা অতটাও ভালো লাগে না। যাই হোক চলো, সবই রান্না করতে হবে, সব জিনিসটাই নিতে হবে, ভালো খারাপ বলে কিছু নয়, খারাপটাও নিতে হবে আর ভালোটাও নিতে হবে। সবই যদি ভালো নেব, খারাপগুলো কারা নেবে, তাই না? তো যাই হোক, দুটো জিনিসই নিতে হবে, ভালো খারাপ। ভগবান সেই জন্যই তো দেয়, ভালো খারাপ দুটো মিলিয়েই দেয়, তাই না? তো চলো, আমি এবার আমার রান্না তো হয়ে গেল, আর আমি একটুখানি ভাতগুলো খাবো। আর তার আগেই বাসনপত্র এই সমস্ত জায়গাটা একটুখানি পরিষ্কার করে দিই, কারণ দেখো দোকান থেকে এসে না আমার ভালো লাগে না, এই সমস্ত যদি নোংরা নোংরি দেখি না, আমার মাথাটা গিয়ে গরম হয়ে। চলো আস্তে আস্তে করে এই যে ডালটা হোক, আমি কমিয়ে দিলাম, আর এই যে ভাতটা নিলাম। তো চলো দুটো খাওয়া যাক। তোমরা কি খেতে চাও কেউ বলো? আমি একটু লবণ দিয়েই নিয়েছিলাম, একটু লবণ ছড়িয়ে নিয়েছিলাম। আর গরম গরম ভাতটা উষ্ণ একদম গরমই আছে, আর লেবু দিয়ে মেখেছি টক টক, ভীষণ ভালো লাগছে। চলো আমি খাওয়া দাওয়া করে নিয়ে ভিডিও এখানে শেষ করলাম, টাটা।